চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর ২ আসনের আয়তন ৫৭৭.৭ বর্গ কিলোমিটার। এ আসনে মোট ভোটার ৪,৫৬,৬৯১ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির ৬ সম্ভাব্য প্রার্থী গণসংযোগ করছেন। ঝিকরগাছা ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হলেও চৌগাছা থেকে স্বাধীনতার পর কেউ সংসদ সদস্য হননি। এবার চৌগাছার মানুষ নিজ এলাকার প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। প্রার্থী আসলে আমরা চাই যে সৎ, শিক্ষিত, সদালাপী এবং যাদের হাতে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ, সে কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। দীর্ঘ 50 বছর ধরে বঞ্চিত চৌগাছা ঝিকরগাছা আসন থেকে যদি চৌগাছার প্রার্থী হয় তো আই এম শিওর যে 70% ভোট আমাদের প্রার্থী পাবে। আমরা চাই এবং জনগণ চাই, এই চৌগাছার জনগণ, যে আমরা স্থানীয় কোনো এমপি পাই। বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নিজ নির্বাচনী এলাকা চষে বেরিয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দল যদি আমাকে মনোনয়ন দেন এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, সাংঘাতিক রকমের তৎপর থাকব যে মাদক, এখন অনেক মাদকের ছড়াছড়ি, কঠিন হস্তে দমন করার ইচ্ছা আমার আছে। জনগণের মনের আকাঙ্ক্ষা আমি আল্লাহর রহমতে রাজনৈতিক মাঠে বুঝি, তাতে জনগণ যেটা চাচ্ছে আমরা আশা করি করতে পারবো। এই অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামো, রাস্তাঘাট, সর্বোপরি বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো যে কনসেপ্ট দিয়ে আছে সেই কাঠামোটা বাস্তবায়ন হবে। মানুষ এইটার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে সম্ভব না, কারণ এইটাতে আমরা অভ্যস্ত না। আমরা বিগত দিনে দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে সাধারণ মানুষের অংশগ্রহণের নির্বাচন হয়, সেটাই আমরা চাচ্ছি। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি উদ্বেগ জানালেও জামাতের একক প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ গণসংযোগ অব্যাহত রেখেছেন। সাম্য এবং অধিকার যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই ভালোবাসা নিয়ে যদি আমরা সমস্ত মানুষকে যদি আমরা ডিল করতে পারি, সমাজকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর। সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও পিআর নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। পিআর পদ্ধতি না, আগে যে নিয়মে হতো তো সেই নিয়মে নির্বাচন হোক এবং নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়। আমার নেতাকে আমি চেনবো, আমার মানুষকে চেনবো, যে জনগণের সেবা করতে পারবে তারে চেনবো, আমি তাকেই ভোট দেবো। এখনো নির্বাচনী মাঠে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির কোনো নেতাকে। যত দিন যাচ্ছে যশোর ২ আসনের রাজনৈতিক মাঠে ততই বাড়ছে উত্তেজনা। এখন দেখার বিষয় দলীয় সিদ্ধান্তে কারা মনোনীত হন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।